একদম এনসিয়েন্ট এজে সেখানে আমরা ইউজ করতাম মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ, বা যেটাকে আমরা লো লেভেল ল্যাঙ্গুয়েজ বলছি। তো লো লেভেল ল্যাঙ্গুয়েজ সেখানে কি হয় না, 0 আর 1 এই দুটো যে ডিজিট, এই দুটো ডিজিট ইউজ করেই তোমার ল্যাঙ্গুয়েজটাকে কনস্ট্রাক্ট করা হয়। এই দুটো ডিজিট ব্যবহার করেই তোমার কি ল্যাঙ্গুয়েজটাকে আমরা কনস্ট্রাক্ট করতাম। ওকে, তো এখানে 0 মানে কি বোঝানো হলো, লো ভোল্টেজ, আর 1 মানে হচ্ছে তোমার হাই ভোল্টেজ। তো যখনই আমরা এখান থেকে ইনস্ট্রাকশন দিই না কেন, সেটা তোমার 0 মানে লো ভোল্টেজে কনভার্ট হচ্ছে, আর 1 মানে হচ্ছে হাই ভোল্টেজে কনভার্ট হয়ে তোমার আউটপুট আকারে দেখাবে। তারও একটু আরো দুজন আসছে ওদিকে একটু। ঠিক আছে, যারা এলো এক্ষুনি না, ওদের জন্য আরেকবার একটু বলে দিচ্ছি। বেসিক্যালি আমরা আজকে টাইপস অফ ল্যাঙ্গুয়েজ এটা নিয়ে আজকে আলোচনা করছি। তো এখানে দেখো যে ফার্স্টে আমরা জানবো মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে। মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ কি বলছে, যার মিউট করা নেই মিউট করো তো। তো এখানে দেখো যে আমরা ফার্স্টে টাইপস অফ ল্যাঙ্গুয়েজে ফার্স্টে জানবো কি মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে। একটু ওয়েট করে যাও, দাঁড়াও, যে মিউট করে নেই আমি এখান থেকে মিউট করে দিই, প্রচুর নয়েজ তৈরি করছে। ঠিক আছে, দেখো এইখানে তোমার কি না, আমি বললাম যে মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ যেটা, সেই মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজে কি না 0 আর 1 এইভাবে ইউজ করে তোমার ইনস্ট্রাকশন দেওয়া হতো। তো এবার 0 1 ইউজ করে যখন ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে, তখন কি 1 0 1 0 1 0 1 0 বা 0 এরকম ভাবেই তোমার ইনস্ট্রাকশন গুলো যেত। তো সেইখানে মনোটোনাস ভাবে সবসময় দুটোই মাত্র ডিজিটকে ব্যবহার করা যেত, একটা 1 আর একটা 0। তো এইভাবে করতে গিয়ে ধরো একটা, শুনতে পাচ্ছি না। কে 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 বলো তো? আমি সৌমিলি, শুনতে পাচ্ছি না। সৌমিলি, সৌমিলি। ঠিক আছে দেখছি, দাঁড়াও। সৌমিলি দাস, স্যার আমি শুনতে পাচ্ছি না। দেখো তো সবাই শুনতে পাচ্ছ কি? যারা পাবে না তারা আনমিউট করে আমাকে বলো, যারা এরা পাচ্ছ না। আমার এখন যে কথাটা বলছি এটা শুনতে পাচ্ছ সবাই? হ্যাঁ হ্যাঁ স্যার, পাচ্ছি। ঠিক আছে, তো এবার দেখো, হ্যাঁ এবার শোনো, তুমি একটু মন দিয়ে কানে হেডফোন লাগিয়ে রাখছো, হ্যাঁ। আচ্ছা দেখো, এখানে তোমার তাহলে বললাম কি, যে আমরা যখন ইনস্ট্রাকশন দিচ্ছি, লেটস সে মাই ইনস্ট্রাকশন ইজ 1010, ওকে। তো কোনো কারণে একটা 1 এর জায়গায় 0 আর একটা 0 এর জায়গায় যদি 1 হয়ে যায়, তাহলে দেখো ইনস্ট্রাকশন মানে এই এই জায়গাটায় ধরো তোমার 0 ছিল, আমি এইখানটা এরকম করে দিলাম, এই জায়গাটার 1টাকে 0 করে দিলাম, আর এই জায়গাটার 0টাকে 1 করে দিচ্ছি, বা যে কোনো একটাও যদি ডিজিট আমরা চেঞ্জ করে দিই, তাহলে এই যে টোটাল ইনস্ট্রাকশনটা, সেই ইনস্ট্রাকশনটাই চেঞ্জ হয়ে যাবে। তো এটা একটা ডিসঅ্যাডভান্টেজ বলতে পারো, যে যেহেতু এখানে তোমার কি না দুটোই মাত্র ডিজিটকে ইউজ করছি, 1 আর 0, তো সেখানে বাই চান্স যদি একটা 0 এর জায়গায় 1 আর একটা 1 এর জায়গায় 0 হয়ে যায়, তাহলে তোমার কি হয়ে যাবে না, টোটাল ইনস্ট্রাকশনটা চেঞ্জ হয়ে যাবে। তো এটার সঙ্গে সঙ্গে আরো কতগুলো জিনিস আমি একটুখানি বলি, দেখো যে এর মেন অ্যাডভান্টেজটা কি ছিল। অ্যাডভান্টেজ হচ্ছে কি না, কম্পিউটার সিস্টেম সে মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ মানে 0 1 এটা বুঝতে পারে। আর হিউম্যান বিংস, এখানে আমি লিখেছি দ্য মেন অ্যাডভান্টেজ ইজ নো নিড টু এনি ট্রান্সলেটর, অ্যাজ দ্য সিস্টেম এন্ড হিউম্যান বিংস নিড টু নো দ্য সেম ল্যাঙ্গুয়েজ, দ্যাট ইজ মেশিন ল্যাঙ্গুয়েজ। মানে হিউম্যান বিংস মানে আমরাও মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজে 0 1 এ ইনস্ট্রাকশন দিতাম, আর কম্পিউটার সিস্টেমও 0 1 বুঝতে পারতো। তার ফলে কি না, কোনো ট্রান্সলেশনের প্রয়োজন ছিল না। দিস ইজ দ্য মেন অ্যাডভান্টেজ। এবার আমরা আসছি এর ডিফিকাল্টিস গুলো কি কি। এক হচ্ছে এর কোনো সাকসেসর তৈরি করা যেত না। লেটস সে আমি স্ক্র্যাচ বা জাভা বা সি প্লাস প্লাস এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা জানি, তো আমি কি করলাম, আমার কোনো স্টুডেন্টকে বা আমার স্টুডেন্টের আমি সেটা শিখিয়ে দিতে পারলাম।
এখানে কি সাকসেসর তৈরি করা খুব সহজ, মানে একজন জানে অন্য একজনকে শিখিয়ে দিচ্ছে, এই জিনিসটা করা খুব সহজ। কিন্তু তখন যারা মানে শুধুমাত্র সায়েন্টিস্টরাই এই সাবজেক্টের উপর কাজ বা এই ল্যাঙ্গুয়েজটার উপর কাজ করতো। তো যারা কাজ করছে তারা নিজেরাই এক্সপেরিমেন্টাল ফেজে ছিল। তো তার ফলে কি না, আমি যখন কোনো একটা জিনিস সম্বন্ধে এখনো কনক্লুড করতে পারিনি বা সেখান থেকে কোনো এখনো ফ্রুটফুল রেজাল্ট তৈরি করে উঠতে পারিনি, তখন সেটা অন্য কাউকে শেখানো খুব মুশকিল। মানে আমি এখনো পর্যন্ত জানি না যে এইটাকে কিভাবে করতে হবে বা এটার আলটিমেট এজেন্ডাটা কি, সেটা সম্বন্ধে আমার কাছে ক্লিয়ার আইডিয়া নেই। তার ফলে তোমার সমস্যাটা কি হবে না, আমি এইখানে কিন্তু কি বলে সাকসেসর তৈরি করতে পারবো না। সাকসেসর মিন্স আমি কাউকে শিখিয়ে দিতে পারবো না। তো এইটা একটা ডিসঅ্যাডভান্টেজ ছিল। কেন কি দেখো, জাভা বা সি প্লাস প্লাস বা পিএইচপি এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো পপুলারিটি পাচ্ছে কি করে? আমি জানি, আমি অন্য একজনকে শেখাচ্ছি, সে আবার আরো 10 জনকে শেখাচ্ছে, সে আরো 10 জনকে শেখাচ্ছে, এরকম ভাবে পরপর পরপর শিখিয়ে শিখিয়ে যাচ্ছে, ফলে আস্তে আস্তে করে ল্যাঙ্গুয়েজটা স্প্রেড হয়ে যাচ্ছে। এবার আরো অনেক মিডিয়াম আছে, কেউ ইন্টারনেটের থ্রু দিয়ে শিখছে। কিন্তু তখন এই সাকসেসর তৈরি করাটা কোয়াইট ডিফিকাল্ট ছিল। তার কারণ কি না, প্রত্যেক যারা কাজ করতো তাদেরকে, মানে আমরা এখন যেমন কি মোটামুটি নলেজ থাকলেই বা আমরা মোটামুটি পড়াশোনা বা ইংলিশ ল্যাঙ্গুয়েজটা জানলেই আমরা একটা কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানতে পারি। কিন্তু তখন যারা এই ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করতো বা কম্পিউটার সিস্টেমটাকে ইউজ করতো, তাদের সায়েন্টিস্ট লেভেলে, মানে তোমার একদম এক্সপেরিমেন্টাল লেভেলে যারা রিসার্চ করছে এই মুহূর্তে, সেই লেভেলে যারা আছে তারাই শুধুমাত্র এটাকে নিয়ে কাজ করতে পারতো বা একটা পার্টিকুলার ডিগ্রির দরকার ছিল। মানে কম নলেজ নিয়ে হতো না, তার জন্য কিছু নলেজ নিয়ে মেশিন আন্ডারস্ট্যান্ডেবল কোড জানে এরকম জায়গায় পৌঁছতে পারলে তবেই সে এটাকে নিয়ে কাজ করতে পারতো। এবার সেই সঙ্গে সঙ্গে দেখো ডিফিকাল্ট টু কোড এন্ড আন্ডারস্ট্যান্ড আ কোড। তো এটার কারণটা আমি বলি যে কোন ইনস্ট্রাকশনটা, যেহেতু 1010 এটা দিয়ে সমস্ত ইনস্ট্রাকশন তৈরি হচ্ছে, এবার অ্যাডিশনের জন্য কি কোড হবে, সাবট্রাকশনের জন্য কি কোড হবে, ডিভিশনের জন্য কি কোড হবে, একটা ডেটাকে এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করার জন্য কি কোড হবে, সেই কোডগুলো কি করতে হতো না, মনে রাখতে হতো এবং সেই কোডগুলোকে বুঝতেও হতো। তার কারণ কি না, 1010 মানে কি, দেখো সেম জিনিস, মানে একটা দেয়ালের মধ্যে পুরো দেয়াল জুড়ে বা বোর্ড জুড়ে 101010 লেখা আছে। এবার তোমাকে বলা হয়েছে ওইখান থেকে মেসেজটাকে তুমি বের করে নিয়ে আসো, কি মেসেজ লেখা আছে। তো কোয়াইট ডিফিকাল্ট, কেন কি এটা তোমার কি মেশিন আন্ডারস্ট্যান্ডেবল এক তো হলোই, আর তার সঙ্গে শুধু দুটো ডিজিট ইউজ করার জন্য এটা ভীষণ মোনোটোনাস হতো। ঠিক আছে, তো এইখানে যে প্রবলেম গুলো আমরা দেখতে পেলাম যে এইখানে ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটর মানে 01 ইউজ করার জন্য ইনস্ট্রাকশন কোয়াইট ডিফিকাল্ট ছিল। তো এই প্রবলেমটাকে ওভারকাম করার জন্য নেক্সট লেভেলে যেটা এলো সেটা হচ্ছে তোমার অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজ। অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজ কি বলছে দেখো, এখানে আমি দুটো কথা লিখেছি, একটা হচ্ছে অ্যাসেম্বলার আর আনাদার ইজ নিমোনিক কোড। নিমোনিক কোড বা সিম্বলিক কোড। তো এইখানে দেখো যে যেটা আমরা 01 ইউজ করে ইনস্ট্রাকশন গুলো দিচ্ছিলাম, এইখানে আমরা কি করলাম, নিমোনিক কোড যেটাকে বলছে বা সিম্বলিক কোড, there is addition, subtraction, multiplication, division, এইগুলোর জন্য এরকম শর্ট ফর্ম প্রত্যেকটা ক্যাপিটালে হবে। দেখো কিভাবে লিখেছি, এ ডবল ডি, সাবট্রাকশনের জন্য এসইউবি, মাল্টিপ্লিকেশনের জন্য এমইউএল, ডিভিশনের জন্য ডিভি, বা যদি তুমি মুভ করতে চাও তাহলে এমওভি, লেটস সে কোনো ভ্যালু সেট করতে চাইলে এসিটি, এরকম ভাবে একাধিক কোডিং ব্যবহার করা হতো। নিমোনিক স্পেলিংটা একটু ভালো করে দেখবে, এম দিয়ে স্টার্ট হবে কিন্তু, হ্যাঁ, এম এর প্রনাউন্সিয়েশনটা সাইলেন্স থাকে। তো এইখানে তোমার এগুলোকে আমরা সিম্বলিক কোড বললাম। এই সিম্বলিক কোড ইউজ করার ফলে একটা সুবিধা হলো কি, দেখো অ্যাডিশন করার জন্য একটা 101010 এরকম একটা কোডকে মনে রাখার থেকে আমার এটা অনেকখানি সুবিধা হবে কি না, অ্যাড এই টার্মটাকে মনে রাখা বা এসইউবি এই টার্মটাকে মনে রাখা, ঠিক আছে, বা এই কোডটাকে মনে রাখা। তো কিভাবে করছে দেখো, এ ডবল ডি ডলার এ ডলার বি এইটুকুনি করলে কি হচ্ছে না, তোমার অ্যাডিশন পারফর্ম হয়ে যাচ্ছে। তো এখানে আমি অ্যাসেম্বলারের ডেফিনেশন বলেছি, যে আমি এটা ছবি এঁকেও তোমাদের বোঝাচ্ছি কিভাবে হচ্ছে। অ্যাসেম্বলার ইজ এ ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটর। এই ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটর কথাটা ভালো করে মাথায় রাখো, কেন কি আমরা এরপরে এই জিনিস নিয়েই কাজ করব। ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটর that translate the assembly level language to low or machine level language and vice versa। কথাটার মানে কি না, এইখানে এই জিনিসটা হচ্ছে যে আমরা দেখো, আমরা তো নতুন একটা ল্যাঙ্গুয়েজে এসেছি, দ্যাট ইজ অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজ, যেখানে সিম্বল ইউজ করা আছে। কিন্তু একটা প্রবলেম তৈরি হয়ে গেল। প্রবলেমটা কি না, এই এ ডবল ডি যে কথাটা লেখা হচ্ছে, কম্পিউটার সিস্টেম তো ডিরেক্ট এটাকে বুঝে উঠতে পারছে না। কম্পিউটার সিস্টেম বুঝতে পারে কি 0 আর 1, কম্পিউটার সিস্টেম বাইরের কোনো জিনিস কিন্তু বুঝতে পারে না। তো তার ফলে একটা সমস্যা হয়ে গেল কি না, এই টার্মগুলোকে কম্পিউটার সিস্টেম রিকগনাইজ করতে ডিনাই করলো, মানে এই টার্মগুলোকে বুঝতে পারলো না।
তো তার ফলে তোমার দরকার হলো কি একটা ট্রান্সলেটর, মানে ধরে নাও আমি বেঙ্গলি জানি, তুমি জাপানিজ জানো, তো আমার জাপানিজ জানা নেই, তোমার বেঙ্গলি জানা নেই, তো মাঝখানে অবশ্যই কি দরকার হবে, একজন ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটর বা একজন ইন্টারপ্রিটার বলা হয় যেটাকে, যাকে ইন্টারপ্রিটার বলা হয়। তার কাজ কি, আমার বাংলাটাকে তোমার জাপানিজে ট্রান্সলেট করবে, তোমার জাপানিজটাকে আমার বাংলাতে ট্রান্সলেট করবে। এখানে অ্যাসেম্বলারেরও ঠিক সেম কাজটাই করে। দেখো আমি একটু এখানে ছবি এঁকেই বলছি তোমাদের। দেখো এখানে আমি বলে নিয়েছি, দাঁড়াও আমি আগে লিখে নিই তারপর বলছি। ওকে, তো দেখো যে এটা হচ্ছে অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজ, যে কি করছে, এবার দেখো আমি এক্ষুনি যেটা বলছিলাম যে আমরা এখন অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করছি, যেখানে তোমার কি না আমরা ইনস্ট্রাকশন যেগুলো দিচ্ছি সেগুলো তোমার এইভাবে ইনস্ট্রাকশন দিচ্ছি। তো এইভাবে ইনস্ট্রাকশন দেওয়ার জন্য মানে $A$D$A$B এভাবে লেখার জন্য কম্পিউটার সিস্টেম, মানে কম্পিউটার সিস্টেম শুধুমাত্র এই ল্যাঙ্গুয়েজটাই বুঝতে পারে, মেশিন কোড যেটাকে বলা হয় 0101, এই ল্যাঙ্গুয়েজটাকেই বুঝতে পারে, বাইরের কোনো ল্যাঙ্গুয়েজ বুঝতে পারে না। তো এইখানে দেখো অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজে যেটা লিখলাম সেটাকে কনভার্ট করার জন্য মাঝখানে তোমার অ্যাসেম্বলার ইউজ করছি। তাহলে অ্যাসেম্বলারের কাজ কি, এ হচ্ছে এ কাজ করছে কিসের, ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটরের কাজ করছে। ওকে, এ কি করছে, ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটরের কাজ করছে। তাহলে অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজ যেটা বললাম সেখানে আমরা যে ইনস্ট্রাকশনটা লিখলাম সেই ইনস্ট্রাকশনটা কি করছে, অ্যাসেম্বলার বা যেটা ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটর সে কি করছে, ট্রান্সলেট করছে, ট্রান্সলেট করে মেশিন কোড মানে 1010 এটাতে কনভার্ট করলো। ঠিক আছে, এবার মেশিন আমি ধরো এখান থেকে দুটো নম্বরে যোগের জন্য বা এডিশন পারফর্ম করার জন্য বলেছি, তাহলে এইখানে গিয়ে ইনস্ট্রাকশনটাকে কনভার্ট করে দিয়েছি 01 ইনস্ট্রাকশন পেয়েছে, কনভার্ট করার পর এইখানে যে রেজাল্টটা জেনারেট হচ্ছে মেশিন এই কি বলে কম্পিউটার সিস্টেমের মধ্যে যে রেজাল্টটা জেনারেট হচ্ছে সেটাও কিন্তু তোমার 01 কনভার্ট হয়ে জেনারেট হচ্ছে, মানে এখানে ইনস্ট্রাকশন যেরকম পেয়েছে সেটাও 01 কনভার্ট হয়ে গিয়েছে, ইনস্ট্রাকশনের পর যে আউটপুট জেনারেট হচ্ছে সেটাও তোমার 1010 এরকম ভাবে জেনারেট হচ্ছে। তো এই 1010 বা মেশিন কোডে যদি জেনারেট হয় কম্পিউটার সিস্টেম সেটাকে বুঝতে পারছে কিন্তু হিউম্যান বিং সেটাকে বুঝতে পারবে না, সেই জন্য ভাইস ভার্সা দরকার। দেখো আমি অ্যারো গুলো এই দিকেও দিয়েছি, মানে এই অ্যারোটা কিসের জন্য, অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজকে মেশিনে কনভার্ট করছে, আর এই অ্যারোর কাজ হচ্ছে কি, মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজকে মানে মেশিন যেই আউটপুটটা জেনারেট করছে সেই আউটপুটটাকে আবার আমার ল্যাঙ্গুয়েজে কনভার্ট করবে। ঠিক আছে, তো এটা গেল তোমার অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজ। এটা তোমার কি না আমরা যখন থার্ড জেনারেশন কম্পিউটার ফার্স্ট শুরু করেছিলাম তখন এটা ইউজ করা শুরু করেছিলাম। তাহলে
অ্যাডভান্টেজটা বুঝতে পেরেছি। অ্যাডভান্টেজ কি না, এখানে অ্যাসেম্বলার থাকার জন্য অনেক ইজি হলো। আর এখানে তোমার মেন হচ্ছে সিম্বলিক কোড বা নিমোনিক কোড ইউজ করা শুরু হয়েছিল। এবার এটার ফলেও কতগুলো ডিসঅ্যাডভান্টেজ থেকে গেল, সেই জন্য আমরা নতুন একটা ল্যাঙ্গুয়েজ জানবো, দ্যাট ইজ, আমি রেকর্ডটা দিয়ে দেবো, পরে যদি তোমাদের কপি করার থাকে ওইখান থেকে কপি করে নেবে। হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। দেখো তুমি বলবে যে স্যার এটা তো ঠিকই ছিল, এটাকে চেঞ্জ করে আবার হাই লেভেল ল্যাঙ্গুয়েজ নিয়ে আসার দরকার হলো কেন? হাই লেভেল ল্যাঙ্গুয়েজ একদম একটা ইংলিশ লাইক ল্যাঙ্গুয়েজ বলতে পারো। কেন ইংলিশ লাইক ল্যাঙ্গুয়েজ? যেমন ধরো আমি আর কোনো জিনিস একটা প্রিন্ট করার দরকার হলো, শুধু প্রিন্ট লিখে হ্যালো এটা লিখে দিলেই প্রিন্ট হয়ে যাবে। বা আমার মনে হলো যে রিপিট করার দরকার, আরইপিটি হ্যালো কথাটা ধরো 10 বার হ্যালো 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 এরকম ভাবে হয়তো প্রিন্ট করার দরকার হলো 5 টাইমস, আমি এইভাবে লিখে দিলেই চলে আসবে। তাহলে কি এটা দেখো একদম ইংলিশ লাইক ল্যাঙ্গুয়েজ, মানে আমি প্রিন্ট করার দরকার হলো, প্রিন্টের পর যেটা প্রয়োজন সেটা লিখে দিলেই হলো। তো এটা কেন প্রয়োজন হলো সেটাতে আমি আসছি এবার। তো এইখানে দেখো যে অ্যাসেম্বলার যখন ইউজ করা হতো তখন যে, হ্যাঁ বলো বলো বলো। স্যার বলছি এগুলো কি লিখতে হবে? পরে লিখে নেবে, সেটা তোমার কি বলতো রেকর্ডটা আমি দিয়ে দেবো ইউটিউব থেকে, তোমাদের লিংক যেমন দিয়ে দিই সেরকম লিংকটা দিয়ে দেবো গ্রুপে, সেখান থেকে দেখে লিখে নেবে। আচ্ছা ঠিক আছে। তো এবার দেখো এখানে তোমার কি না অ্যাসেম্বলার ইউজ করেছিলাম ঠিক আছে, সে মেশিন কোডে কনভার্ট করে দিচ্ছে, কিন্তু এখানে সমস্যাটা কি দেখো, যে এখানে মেন ডিসঅ্যাডভান্টেজ ছিল যে এরা মেশিন ডিপেন্ডেন্ট হতো। মেশিন ডিপেন্ডেন্ট হতো, এই কথাটার মানেটা ভালো করে বোঝো। মেশিন ডিপেন্ডেন্ট মানে কি না, আমি যে কম্পিউটার সিস্টেমটাতে বসে কোডিং করছি সেই কোডিংটাকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া সম্ভব হতো না। মানে ধরো আমি এখানে কিছু একটা কোডিং করলাম, সেই কোডিংটা যদি অন্য জায়গায় দেখতে না, মানে অন্য জায়গায় যদি এক্সিকিউট না করানো যায়, তাহলে কি আমি ডেটাকে শেয়ার করতে পারছি না। মানে এখন যেটা মেন অ্যাডভান্টেজ বলতে পারো, যেমন তোমাদের এখন আমি ভিডিও লেকচারের থ্রু দিয়ে বা তোমার কি বলে লাইভ ক্লাস করছি, তোমাদের ওইখানে যে প্ল্যাটফর্মটা আছে আমার এখানে প্ল্যাটফর্ম সেম হওয়ার জন্য তোমার কি এটা কানেক্ট করতে পারছি, বা সরি প্ল্যাটফর্ম সেম নয়, প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট হওয়ার জন্য। মানে তুমি ধরো সেখানে অ্যান্ড্রয়েড ইউজ করছো, মোবাইল ফোন ইউজ করছো, আমি এখানে উইন্ডোজ ইউজ করছি, কিন্তু দেখো দুজনের জায়গাতেই সেম ভাবেই চলছে, বা সব জায়গাতেই সেম ভাবে আমরা এটাকে এক্সিকিউট করাতে পারছি। তার কারণ কি না, এখন যে সমস্ত সফটওয়্যার গুলো তৈরি হচ্ছে বা এখন যে সমস্ত প্রোগ্রাম গুলো তৈরি হচ্ছে সেগুলো প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে। প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট কথাটার মানে হচ্ছে কি না, আমরা যে কোনো অপারেটিং এনভায়রনমেন্ট ব্যবহার করতে পারি। লেটস সে আমি উইন্ডোজ ইউজ করছি কারণ আমি কম্পিউটার থেকে করছি, তুমি মোবাইলে ইউজ করছো, অ্যান্ড্রয়েড ইউজ করছো, তাই বুঝতে পারলাম না। তো এই প্রবলেমটাকে ওভারকাম করার জন্যই পরে তোমার হাই লেভেল ল্যাঙ্গুয়েজ হলো। হাই লেভেল ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কি এটা হলো, দেখো যে এখানে দুটো টার্ম জানবো তোমরা, দেখবে এটা একদম মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কম্পাইলার এন্ড ইন্টারপ্রিটার। ওকে, তো সেটাতে আমি আসছি। আমি একটু ছবিটা এখানে নিয়ে নিই, না ছবিটা ড্র করতে সময় লাগবে না। স্যার হ্যাঁ বলো বলো। স্যার বলছি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ আর সোর্স কোড কি সেম হচ্ছে তাহলে এখানে? হাই লেভেল ল্যাঙ্গুয়েজে যে কোডিংটা লেখা হয় সেই কোডিংটাকে সোর্স কোড বলছে, ঠিক আছে। এখানে আচ্ছা আমরা ঠিক যেটা আছে। লিখছি এই কোডটাকে সোর্স কোড বলছে। যেমন তোমরা যে এতে কোড লেখো স্ক্র্যাচ বা লেটস সে আমরা করেছি কি বলে লোগো করেছি, লোগো কিউবেসিক, এইখানে যে সমস্ত কোডিং গুলো লিখছি সেই কোডিং গুলোকে আমরা সোর্স কোড, ঠিক আছে। আমি একটা ছোট্ট কোড দিয়ে বলছি, দেখো আমি যেমন ধরো এখানে ছোট্ট একটা কোড বলছি ইনপুট a, b, ঠিক আছে, দিয়ে তারপর
প্রিন্ট a প্লাস b, বা এখানে এরকম লিখলাম c ইকুয়ালস a প্লাস b and print c। তাহলে ওর কথা মতো কি বলে, এখানে ও যে কোশ্চেনটা করেছিল বলছে যে সোর্স কোড কোনটা, সোর্স কোড কি না, আমরা যখন হাই লেভেল ল্যাঙ্গুয়েজে যে কোডিংটা লিখছি, মানে আমি স্ক্র্যাচ ইউজ করে বা তোমার লোগো ইউজ করে যে কোডিংটা আমরা লিখি, বা আমরা পরে সি সি প্লাস প্লাস জাভা এজাক্স পাইথন রুবি এই ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানবো, সেখানে যে এডিটর ইউজ করে আমরা যে কোডিংটা লিখছি সেই কোডিংটাকেই বলা হচ্ছে সোর্স কোড, ঠিক আছে। এবার মেশিন কোড যেটা হচ্ছে এই কোডটাকে আমরা বলবো অবজেক্ট কোড। অবজেক্ট কোড আসছি আমি। এইখানে তোমার এই কম্পাইলার ইন্টারপ্রিটার সেখানের সঙ্গে চেঞ্জ করছি, দেখো এখানেও কাজটা কিন্তু সেম। কেন কি আমি একটা জিনিস ফার্স্টেই বুঝিয়েছি তোমাদের যে কম্পিউটার সিস্টেম কিন্তু একটাই জিনিস বুঝতে পারে, সেটা হচ্ছে 0 আর 1, তাই তো? তাহলে কম্পিউটার সিস্টেমকে বাইরের কোনো জিনিস দিলে কম্পিউটার সিস্টেম কিন্তু বুঝে উঠতে পারবে না, মানে অন্য কোনো কথা লিখে দিলে কম্পিউটার সিস্টেম সেটাকে, বা যাই লিখে না কেন সেটা কম্পিউটার সিস্টেম বুঝতে পারবে না। তো একই রকম ভাবে হাই লেভেল ল্যাঙ্গুয়েজের জন্য যেটা প্রয়োজন হয়ে গেল সেটা হচ্ছে কি ইন্টারপ্রিটারের। এখানেও তোমার ইন্টারপ্রিটারের প্রয়োজন হলো। কি করছিস তুই আমার পিছনে? তুই পাবি। সাউন্ড অফ করো, সাউন্ড অফ করো। এখানে দেখো যে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ যেটা বললাম, হাই লেভেল ল্যাঙ্গুয়েজে যে কোড লেখা আছে সেটাকে সোর্স কোড বললাম। তাহলে সোর্স কোডের ডেফিনেশন বুঝতে পেরেছি। এবার আমরা এখানে দেখো ইনপুট নিয়েছি, যে দুটো ইনপুট নিলাম, ইনপুট নেওয়ার পর সেটার অ্যাডিশন পারফর্ম করেছি, অ্যাডিশন পারফর্ম করে প্রিন্ট করেছি, একদম ইজি। এই যে ল্যাঙ্গুয়েজটা, এই ল্যাঙ্গুয়েজটাকে আমরা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বলছি। আর এইখানে এই কি বলে, আমি যেটা লিখলাম হাই লেভেল ল্যাঙ্গুয়েজে, সেটাকে কনভার্ট করার জন্য তোমার যে ল্যাঙ্গুয়েজটা ইউজ করা, সরি যেটা ইউজ করা আছে সেটা যে কম্পাইলার আর ইন্টারপ্রিটার, সরি এখানে আমরা যে কোডটা লিখেছি সেই কোডটাকে মেশিন কোড এটাতে কনভার্ট করার জন্য যে মাঝখানে ট্রান্সলেটর ইউজ করা হচ্ছে সেই ট্রান্সলেটরের নাম হচ্ছে কম্পাইলার বা ইন্টারপ্রিটার। এবার অবজেক্ট কোড কি, এটা যদি জিজ্ঞেস করা হয়, অবজেক্ট কোড হচ্ছে মেশিন আন্ডারস্ট্যান্ডেবল কোড, যেটা মেশিন শুধুমাত্র বুঝতে পারে। এবার আমি এইখানে কতগুলো তোমার এক্সাম্পল বলছি, দেখো যে যদি কম্পাইলারের এক্সাম্পল বলে, কম্পাইলারের ডেফিনেশন যদি জিজ্ঞেস করা হয়, মানে দুটোরই কাজ কিন্তু ট্রান্সলেট করা, দুটোই ল্যাঙ্গুয়েজকে ট্রান্সলেট করছে, এক জায়গা থেকে অন্য জায়গায় কনভার্ট করে দিচ্ছে। এবার কম্পাইলারের কাজ কি, কম্পাইলার হচ্ছে convert the total page or program at a time. If there is any bug present in the, if there is any bug present in the let's say code, then source code will not executed at all. এই জায়গাটা ভালো করে বলছি, এইখানে কি কম্পাইলারের ক্ষেত্রে টোটাল পেজটা একসঙ্গে কনভার্ট হচ্ছে। মানে ধরো একজন স্টুডেন্ট খুব ইন্টেলিজেন্ট, ধরো নাও, সে এট এ টাইম পুরো একটা পেজকে পড়ে নিতে পারে, ওকে, মানে এট এ টাইম পেজটা পুরোটা উপর থেকে নিচ পর্যন্ত দেখলো, পুরোটা তার স্টাডি করা হয়ে গেল। মিটিংটা শেষ হয়ে গেলে তারপর আমি আবার একটা শুরু করবো, একই সেম আইডিয়ার পাসওয়ার্ড থাকবে, 5 মিনিট পর স্টার্ট করব। তো এখানে দেখো যে তোমার আমরা টোটাল যে প্রোগ্রাম বা পেজটাকে একসঙ্গে কনভার্ট করছি কিসে, মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজে বা
অবজেক্ট কোড যেটাকে বললাম ইউজিং কম্পাইলার। এবার সেখানে সমস্যাটা কি, যদি কোনো একটা লাইনে মানে আমি কোডিং যেটা লিখেছি, কোডিং মানে কি মেশিনকে বোঝানো হচ্ছে এরকম কিছু একটা ইনস্ট্রাকশন লাইন। কারণ ল্যাঙ্গুয়েজ বোঝার আগে আমাকে এই জিনিসটা ভালো করে মাথায় ঢোকাতে হবে যে যেমন দেখো আমি এখানে বাংলাতে বলছি আর তোমরা প্রত্যেকেই বাংলা ল্যাঙ্গুয়েজটা জানো, তাই তোমার কি আমার কথাগুলো তোমরা বুঝতে পারছো, মাঝখান থেকে কোনো অসুবিধা হচ্ছে না। কিন্তু সেরকম ভাবে কম্পিউটার সিস্টেমকে ইনস্ট্রাকশন দেওয়ার জন্য প্রয়োজন ল্যাঙ্গুয়েজের, কিন্তু কম্পিউটার সিস্টেম কি করে না শুধুমাত্র 0 আর 1 কে বুঝতে পারে। সেই জন্য আমরা যে ইনস্ট্রাকশন গুলো জাভা, পিএইচপি, পাইথন এই ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করে দিচ্ছি, সেই ল্যাঙ্গুয়েজটাকেও কি করছে 0-1 এ কনভার্ট করছে। এবার আমরা এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো ইউজ করে যখন কোডিং করছি, সেই কোডটাকে কোডের কোনো একটা লাইনে যদি কোনো ভুল থাকে তাহলে কিন্তু তোমার ও এক্সিকিউট করবে না। এটা কম্পাইলারের ডেফিনেশন। আর ইন্টারপ্রিটার কি করছে দেখো, স্যার হ্যাঁ বলো। স্যার আগের লাইনে যেখানে সোর্স আছে সোর্সের পরে কি একটা কোড বসবে? এখানে না না, যেটা লিখলেন স্যার এক্ষুনি সেকেন্ড লাইনে লাস্টে। আচ্ছা সোর্স হ্যাঁ লিখতে পারো, সোর্স বা সোর্স কোড বলে লিখবে, ঠিক আছে। সোর্স কোড উইল নট আর স্যার প্রথমের লাইনে কম্পাইলারের পাশে কনভার্ট স্পেলিংটা ওটা কনভার্ট না কভার্ট? কনভার্টটা টোটাল পেজ, ঠিক আছে। থ্যাংক ইউ। দেখো এখানে দেখো এর ক্ষেত্রে কি হয়, convert the page or program line by line, okay? এখানে লাইন বাই লাইন এক্সিকিউট হয়। তো এখানে এই ধরনের কোনো সমস্যা নেই, মানে যদি কোনো একটা লাইনে কোনো বাগ থাকে, কোনো একটা লাইনে কোনো এরর থাকে, সেই এইখানে যেমন এরর থাকলে তোমার সঙ্গে সঙ্গে ও টার্মিনেট করছে, মানে মেশিন কোড জেনারেট করছে না। এখানে কিন্তু সেটা করবে, মানে তোমার যেই লাইনটা প্রবলেম হচ্ছে সেই লাইনটাকে বাদ দিয়ে বাকি লাইনগুলোতে চলে যাবে, ঠিক আছে। তো তোমাদের তোমরা এইটা বুক থেকে একটু দেখবে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স between compiler and এইটা তোমরা তোমাদের এটা অ্যাসাইনমেন্ট, ঠিক আছে। এইটা ভালো করে তৈরি করবে, তৈরি করে আমাকে নেক্সট ক্লাসের আগে সাবমিট করবে, মানে গ্রুপে সাবমিট করবে ঠিক করে প্রিপেয়ার করে, মানে এটা মুখস্থ করে নেবে একদম, ঠিক আছে, কারণ এটা এক্সামে দেবেই তোমাদের। আচ্ছা তোমাদের বুক থেকে আর সেরকম কিছু আছে কি? দেখে নিচ্ছি আমি। চ্যাপ্টার শেষ। স্যার হ্যাঁ বলো। স্যার বলছি যে এক্সারসাইজ গুলো দিয়েছিল, সেই এক্সারসাইজের অ্যানসার গুলো দিয়েছে। আচ্ছা তাহলে অসুবিধা নেই, তাহলে সেগুলো করো। সেখান থেকে কোনো ডাউট আছে কি? স্যার ডাউট আছে? না না স্যার। ঠিক আছে তাহলে দেখো এইখানে তোমার হ্যাঁ বলো বলো বলো। স্যার বলছি যে আপনার যেটা সরি কম্পাইলার, সেই একবারে পুরো একটা প্যারাগ্রাফ যেটা কনভার্ট করে নেয়, আর যদি কোনো বাগ থাকে সেটা একদম কনভার্টই হয় না। এটা আপনার লাইন বাই লাইন করে, তাহলে সেটা টাইম কনজিউমিং। তাহলে কোনটা হচ্ছে বেশি তোমার এখানে দেখো যে কম্পাইলার কোনটা বেশি ভালো? না দুটোর জন্যই বেস্ট। দেখো এখানে দেখো যে এ হচ্ছে ফাস্টার হয়, ঠিক আছে, আর তুলনামূলক ইন্টারপ্রিটার কি হয় না স্লোয়ার হয়। এবার তুমি বলবে যে কোনটা ওর যেটা কোশ্চেন, সোম যেটা কোশ্চেন করলো যে কোনটা বেশি এফেক্টিভ বা এফিশিয়েন্ট কোনটা,
তো আমি বলবো যে দুটোই এফিশিয়েন্ট এই কারণে না, দেখো কম্পাইলার হচ্ছে মেশিন ডিপেন্ডেন্ট যে সমস্ত প্রোগ্রামিং গুলো সেইগুলোর জন্য তোমার কম্পাইলার বেস্ট। যেমন ধরো সি, সি প্লাস প্লাস, জাভা কম্পাইলার ইন্টারপ্রিটার দুটোরই কাজ করে। তো আমি এখানে জাভা এক্সাম্পলটা লিখছি না। আর এইখানে স্লোয়ার হলো কিন্তু তোমার কি না পাইথন, লেটস সে পার্ল, এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো ইন্টারপ্রিটার হিসেবে কাজ করে। এবার ইন্টারপ্রিটেশন যখন হচ্ছে সেখানে লাইন বাই লাইন হলেও এখন কম্পিউটার সিস্টেম এত ফাস্ট কাজ করে যে যেটার মানে কি বলবো ডিফারেন্সটা আমরা খুব একটা বুঝতে পারি না। কিন্তু ইন্টারনালি তোমার কি বলে কম্পাইলার অনেক ফাস্টার কাজ করে দেন দা ইন্টারপ্রিটার। মানে যদি আমরা ফ্র্যাকশন অফ সেকেন্ডে কাউন্ট করি বা যদি কোনো একটা অ্যালগরিদম লিখে এটাকে কাউন্ট করা শুরু করি তাহলে দেখা যাবে যে হয়তো 0.0001 সেকেন্ড বেশি ফাস্টার কাজ করছে বা 0.0001% বেশি ফাস্টার কাজ করছে কম্পাইলার। ওকে, যেখানে ইন্টারপ্রিটার অনেক স্লো কাজ করছে। তার কারণ কি যেটা যেটা তুমি বললে ওইটাই, যে এই যেহেতু লাইন বাই লাইন কাজ করছে তো লাইন বাই লাইন আমরা রিড করতে গেলে যেমন আমাদের টাইম কনজিউমিং হয়, ইন্টারপ্রিটারের ক্ষেত্রে সেই টাইম কনজিউমিংটা হবে। আর যেহেতু কম্পাইলার পুরো পেজটা একসঙ্গে কনভার্ট করছে সেই জন্য তোমার কম্পাইলারের টাইম কম লাগবে। কিন্তু প্রত্যেকটার মানে এরকম নয় যে কম্পাইলার তাহলে ইউজ করলাম ইন্টারপ্রিটার ইউজ করলাম না, এরকমটা নয়। আমরা ইন্টারপ্রিটার কখন ইউজ করব, যেমন দেখো আমরা পার্ল বা পাইথন এই যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো সেখানে আগে থেকেই তোমার কি করা আছে না মেশিনকে বোঝানো আছে, সেই জন্য আমরা সেখানে ইন্টারপ্রিটার গুলোকে ইউজ করছি। আর কম্পাইলার যেখানে কোডটা মানে মেশিনকে বোঝানোর জন্য যে কোড সেই কোডটা আমাকে আগে থেকেই লিখতে হবে, সেই জন্য তোমার কি এখানে আমরা কম্পাইলার ইউজ করব। যেমন আমরা যে অপারেটিং সিস্টেম জানি, যে কোনো অপারেটিং সিস্টেম, সেটা উইন্ডোজ বেস অপারেটিং সিস্টেম হতে পারে, লেটস সে অ্যান্ড্রয়েড বেস অপারেটিং সিস্টেম হতে পারে, সেই অপারেটিং সিস্টেমে যে কার্নেল মানে হার্ডওয়্যারের সঙ্গে যে ইন্টারঅ্যাকশন হচ্ছে সেই জায়গায় যে কোড সেই কোড কিন্তু সি সি প্লাস প্লাস দিয়ে অবশ্যই করতে হবে। আমরা পরবর্তীকালে আরো একটু বড় হলে সেখানে কার্নেল বলে একটা কনসেপ্ট শিখবো, হার্ডওয়্যারের সঙ্গে যে ইন্টারঅ্যাকশন হচ্ছে সেই কার্নেল কনসেপ্টটাতে আমাদের সি সি প্লাস প্লাস জানতে হবে। আর কোনো কোশ্চেন আছে কার? আজকে তাহলে মিটিংটা এখানেই শেষ করবো, আর সেকেন্ড মিটিং এ যাবো না। পরের দিনের ক্লাসে তোমাদের কিন্তু পরের দিনের ক্লাসে তোমাদের এক্সারসাইজ গুলো করে নিজেরা রেডি করবে। আর পরের দিন যে ক্লাস হবে সেই ক্লাসে তোমার কি বলতো আমি কিছু কোশ্চেন আনসার জিজ্ঞেস করবো এখানে, ঠিক আছে? মানে আলাদা করে এক্সাম নিচ্ছি না, একটা কুইজ এখানে চালাবো, সেই কুইজটা সবাই পার্টিসিপেট করবে, অনলাইনেই হবে, ঠিক আছে? সেই কুইজের আনসার সবাই সাবমিট করবে, আমি বলে দেবো কিভাবে করা হবে। হ্যাঁ সেদিন মোটামুটি নেক্সট দিন তোমাদের এক্সাম হচ্ছে। হ্যাঁ বলো স্যার বলো বলো শুনছি। বলছি যে কি পুরনো এক্সারসাইজের কোশ্চেন গুলোই করতে হবে? হ্যাঁ হ্যাঁ, পুরোনো যে এক্সারসাইজ গুলো আছে তোমাদের বুকে যে এক্সারসাইজ গুলো আছে সেই এক্সারসাইজ গুলোই করবে, সেখান থেকে আমি কোশ্চেন দেব। আর একটা কুইজের মতো হবে, মানে তোমার এক একটা পেজ তোমার 1 মিনিট করে টাইম থাকবে, সেখানে দুটো করে কোশ্চেন দেওয়া থাকবে, সেই কোশ্চেনে আনসার করতে হবে এবং সেটা অনলাইনেই করতে হবে। মানে এখানেই ভিডিও লেকচার মানে এর ভাবে তোমাদের অন করে দেবো, তোমরা এখানে দেখতে পাবে স্ক্রিনটা, দিয়ে তোমরা খাতাতে কপিতে আনসার গুলো করতে থাকবে। বুঝতে পারলে? হ্যাঁ বলো। বলছি যে এই ডিফারেন্সটা আপনি দিয়েছেন সেটা আপনাকে পার্সোনালি পাঠাবো নাকি ডিফারেন্ট গ্রুপে পাঠাবো? থ্যাংক ইউ স্যার। আর কোনো কোশ্চেন বলো বলো রিসার্চ। মানে একটা কনফিউশন আছে। HTML ঠিক আছে, ওটা আমাকে এমনি বলো, এখানে কি বলে হোয়াটসঅ্যাপ গ্রুপে বলবে, আমি সেখানে বলে দেবো। আর বলো, আর কারো কোনো কোশ্চেন? হ্যালো স্যার। হ্যাঁ বলো সৌমিলি বলো। স্যার আগের দিন ক্যাটাগরিজ অফ কম্পিউটারে আপনি একটা টাইপের কম্পিউটার বাদ দিয়েছেন, সেটা হচ্ছে এমবেডেড কম্পিউটার। এমবেডেড কম্পিউটার মানে তোমার কি বলতো, যেটা আমি হাইব্রিড কম্পিউটার বলেছিলাম, অ্যানালগ ডিজিটালের কম্বিনেশনে যেটা হচ্ছে, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে, আমি মিটিংটা এন্ড করছি আজকে, তাহলে এখানে ক্লাসটা কমপ্লিট করে দিলাম। হ্যাঁ